মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো। কয়টা বোতল? এক বোতলে দুধ, আরেক বোতলে মদ। আওয়াজ করে বলেন, এক বোতলে, সবাই বলে নাই, আওয়াজ করে বলুন তো, এক বোতলে, আরেক বোতলে, একসাথে বলুন, এক বোতলে, আরেক বোতলে, উচিত বি ইনাআইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দুটো বোতল দেয়া হলো, ফি আহাদিহিমা লাবান, একটাই দুধ, ওয়া ফিল আখিরি খামর, আরেকটাই ওয়াইন মানে মদ। এটা দিয়ে জিবরাইল আমাকে বলল, ফাকিল আলী খুয আইয়াহুমা শিতা, নবী হে যেটা ভালো লাগে নেন। অপশন দিয়ে দিল, চুজ করেন কোনটা নেবেন, দুধ না মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আখাযতুল লাবানা ফাশারিবতু, আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম। ফাকালা হুদিতাল ফিতরা, আসছে ফিতরাত। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউ আর গাইডেড টু দা ফিতরা, আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, আও আসাবতাল ফিতরা, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য ট্র্যাক অফ ফিতরা। নবী হে, আপনি ফিতরাটা গ্রহণ করেছেন, সঠিকটা নিয়েছেন। আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা, দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত, মিসগাইডেড হয়ে যেত। এবার বলেন, মদের বোতল, দুধের বোতল, কল্যাণকর কোনটা? স্বাভাবিক কোনটা? ভালো কোনটা? হেলদি ডায়েটরি কোনটা? তাহলে ফিতরা কাকে বলে বুঝে গেছেন? তাহলে পৃথিবীতে যেটা কল্যাণকর, যেটা ভালো, যেটা রুচিসম্মত, সেটাই ফিতরা। সেটাই কি? সুনান ইবনে মাজার একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, ইদা আখাযতা মাদজাআকা আও আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে। আমরা তো শুধু একটা দোয়াই পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা পড়েন আপনারা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই একটা দোয়াই পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন। ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। পড়েন আপনারা, এটা পড়েন। অনেকে বলে, হুজুর শুনিই তো নাই কোনোদিন, পড়ব কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন, তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না? আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফা ইন মিত্তা, ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা, আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও, তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে, সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না, এই যে এটা, এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না। একজন বলছে ঠিক, এই সমস্যাটা আছে না ভাই? হ্যাঁ, এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না, আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেড়ে নিয়েছে এই ডিভাইস।
সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয়, এটার নাম মেলাটোনিন। ডাক্তার যারা আছেন আপনারা জানবেন, মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে, ইজিলি ঘুমানো যায়। আবার যখন সূর্য সকালবেলা ওঠে এই মেলাটোনিন কমতে থাকে, আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন, এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন, আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন, আবার কাজ করতে পারবেন। এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায়, আমরা যেন রাতে ঘুমাতে না পারি। যত আয়োজন আছে না নাই, হ্যাঁ, নাইট ক্লাব, নাইট লাইফ, রাতের এইটা সেইটা, মোবাইল, মুভি, হ্যাঁ, আছে না নাই বলেন? অনেকেরই এখন যে সমস্যা, ইনসমনিয়া সমস্যা, রাতে ঘুম আসে না, ইনসমনিয়া। আপনি বলেন গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে, রাত 8টা-9টার দিকে আমাদের দাদা পরদাদারা ঘুমায়া একেবারে শেষ। রাত 9টার দিকের একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো, আজ থেকে 30 বছর আগে একটা লোকও কি জেগে আছে? 9টায় জেগে আছে। রাত 12টা-1টা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম, ঠিক কিনা? যখন আমাদের বেডে যাওয়ার সময়ও হয় না, 12টা-1টাতে আমাদের বেডে যাওয়ারও সময় হয় না, ঠিক কিনা? আমাদের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করছে দেখছেন? হ্যাঁ, আমাদের লাইফস্টাইলকে এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আমরা যেন আল্লাহর ফিতরাতের অনুসরণ করি। আল্লাহ যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন এর অনুসরণ যেন করি, এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো বিকৃতি আমরা না করি, আকৃতির যেন কোনো বিকৃতি না করি, কোনো পরিবর্তন না করি, কোনো পরিবর্ধন না করি। অর্ডারটা কার? সবাই আওয়াজ করে বলবেন, আদেশটা কার? আল্লাহ বললেন ফিতরাতের অনুসরণ করো এবং আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না, পরিবর্ধন করো না, বিকৃতি করো না। এখন ফিতরাত মানে কি? হোয়াট ইজ ফিতরাত? হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরাত? সম্মানিত শুধু ফিতরাত মানে হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন, ফিতরাত মানে কি? ইসলাম। পৃথিবীর প্রতিটা মানুষ ফিতরাতের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। কিসের উপর জন্মায়? সহিহ বুখারীর একটা হাদিস শোনায়, বিষ্ণু ইসলাম ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। তাহলে সম্মানিত শুধু বিষ্ণু ইসলামের এই হাদিস থেকে, সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে।